হ্যালো, আপনাদেরকে স্বাগত জানাই বালাজি সরকার ধামে। আজকে আলোচনা করব, অনেক সময় দেখা যায় কি যে আরাধ্য দেবদেবী রয়েছে আপনার, সেই আরাধ্য দেবদেবী দিয়ে আপনাকে খারাপ করে থাকে। তখন আপনি বুঝবেন কি করে? তবে একটা কথা বলে রাখি, যখন সেই দেবী আপনার বাড়িতে পূজিত এবং আপনি ওকে বিশেষভাবে একটা মন্দির গড়ে রেখেছেন এবং সেই দেবদেবী দিয়ে আপনাকে খারাপ করেছে, তাহলে আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন। কখন? যখন আপনি সেই দেবদেবীটাকে পুজো করবেন না। যে বারে সে পুজো হয়, সে বারে আপনার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং আপনার গ্রহের অবস্থা ঠিক থাকবে। সেই বারে আপনি কাজ পাবেন। যেই বারে পূজিত হয় সেই বারে আপনি কাজ পাবেন, এবং তার পরবর্তীতে বার যেটা রয়েছে, সেই বারে যেই বারে দেবদেবীটা পূজিত হয় না, সেই বারে আপনি লক্ষ্য করবেন, যদি আপনি ওই কাজটা ওই বারে আপনি ধরেন, তাহলে সেই কাজ আর হবে না, কখনো হবে না। সে যত বড়ই কাজ থাক, হবে না। তো একটা কথা ভেবে রাখবেন, প্রতিদিন বা নিত্যদিন আপনাকে টাকার প্রয়োজন। প্রথম তো গ্রহ দশা খারাপ করে দেয়। খারাপ করলে দেবদেবীরা গ্রহ দশা খারাপ করে সাড়ে সাতির প্রভাব ফেলে, আর সাড়ে সাত থেকে বাঁচাতে একজনই পারে, বালাজি মহারাজ অর্থাৎ শ্রী বজরংবলী। তার কৃপা পেলে আপনি সাড়ে সাতি থেকে বেঁচে যাবেন, এবং আপনার যে পূজিত দেবদেবী সে দিয়ে যে খারাপ করে রেখেছে, সেই দেবদেবীটাও অনেকটা শুধরে যাবে এবং সেও আর আপনার উপরে আঘাত করবে না এবং আপনার গ্রহ দশাও খারাপ করবে না। তবে মনে রাখবেন, তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে সম্পূর্ণ বিবরণভাবে আমাকে জানাতে হবে, এবং আমি আপনার নাম, গোত্র, স্থান দিয়ে চেক করে দেখব, অর্থাৎ চেক করব কি অসুবিধা রয়েছে। তারপরে আমি নিজে আপনাকে ফোন করব, কিন্তু তার জন্য নির্দিষ্ট শুল্ক আপনাকে দিতে হবে। যেহেতু আমি বজরংবলী পুজো করি, তো তার জন্য পুজোর জন্য অনুদান হিসেবে, এবং মন্দির আমার নয়, মন্দির এবং জায়গার জন্য নির্দিষ্টভাবে শুল্ক নিচ্ছি, এবং সেটা হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে বিনা শুল্কে আরম্ভ করব। তবে মনে রাখবেন, নাম, স্থান, গোত্র দিলেই যথেষ্ট। তারপরে আপনি মনে রাখবেন, আমি যেটা আমি বলবো সেটা সেইভাবে আপনাকে মেনে চলতে হবে, এবং যদি না মানেন, তার পরবর্তীতে যদি আপনার কোনো ক্ষতি হয়, তাহলে আপনি আমাকে দায় দিতে পারবেন না, কারণ আমি আপনাকে বারণ করে রেখেছি। যেহেতু আপনি যে দেবদেবী আরাধ্য, সেই দেবদেবী দিয়ে আপনাকে খারাপ করেছে, এটাতে আপনি কখনোই বাঁচা অনেকটাই মুশকিল, কারণ আপনি কখনো চাইবেন না কি আপনার যে ঘরের দেবদেবীটা রয়েছে তাকে ফেলে দিয়ে আসি। ধন্যবাদ।